কিছু কিছু খাবার আছে যেগুলো খাওয়ার জন্য খুব বেশি বড় অকেশন লাগে না, যে কোনো একটা ছুটির দিন হলেই যথেষ্ট। আর এরকম গরম গরম লুচি আর ফুলকপি আলুর তরকারি আমাদের ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়। আমাদের সময় তো এত খাবারের অপশন ছিল না। পিৎজা, পাস্তা, নুডলস, বার্গার এসব ভাবার আমাদের কোনো সুযোগই ছিল না। এই সিম্পল খাবারগুলোর মধ্যেই আমাদের অদ্ভুত আনন্দ ছিল। ছুটির দিন মানেই কখনো লুচি, কখনো পরোটা, তার সঙ্গে একটু আলুর তরকারি। আর আজকে আমাদের কাছে এত অপশন থাকা সত্ত্বেও কিন্তু সেই গরম গরম লুচি তরকারিতে ডুবিয়ে খাওয়ার ফিলিংসটা কিন্তু একদমই বদলায়নি। তাই চলুন দেখে নিই ঝটপট করে কিভাবে এরকম গরম গরম লুচি এবং আলু ফুলকপির তরকারি বানিয়ে নিতে পারি। নমিতাস ফ্লেভার্সে আপনাদের সকলকে স্বাগত। আমি নমিতা, আর আপনারা দেখছেন নমিতাস ফ্লেভার্স। তার জন্য প্রথমেই আমি ফুলকপিগুলোকে একটু ছোট ছোট করে কেটে গরম জলে একটু নুন দিয়ে ব্লাঞ্চ করে নিয়েছিলাম। আর এটা তো কোনো কমপ্লিকেটেড রেসিপি নয়, খুব সাধারণ উপকরণ দিয়েই এরকম আলু ফুলকপির তরকারি বানাবো, যেটা লুচির সঙ্গে খেতে খুবই ভালো লাগবে। এখানে আমি আলুগুলোকে প্রথমে ভেজে তুলবো, তারপরে ফুলকপিগুলোকে ভাজবো, কারণ একসাথে ভাজলে আলুগুলো ওরকম ভালোভাবে ভাজা হবে না। তো আমি একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজছি, যাতে আলুটা মানে সেদ্ধও হয়ে যায় এবং লালচে কালারটাও আসে। তো এইভাবে করে ভেজে নেব। তো দেখুন আলুগুলো কি সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নেব। আর এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি, সিম্পল মশলা যেগুলো আমরা রোজ ব্যবহার করি। একটু টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো সব কিছু একসাথে দিয়ে পেস্ট করে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যেই আমি ফুলকপিগুলোকে একটু ভেজে নিয়েছি। তারপরে যে মশলাটা বানালাম ওইটা দিয়ে আমি ভালো করে একটু কষিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো এইভাবে কষিয়ে নিয়ে প্রথমে আমি আলুগুলোকে দিয়ে দিয়েছি, তারপরে ফুলকপিগুলোকে দিয়ে দিলাম। এবার এগুলোকে ভালো করে একটু মিক্স করে নেব। যেহেতু আমার ফুলকপিটাও মোটামুটি ভাজা আছে, আলুটা তো মোটামুটি ভাজাই আছে, তো সবগুলো একসাথে মশলার সাথে ভালো করে মিক্স করে নিয়ে আমি আগে থাকতে কিছুটা জল গরম করে রেখেছিলাম। তারপরে সেই জলটা আমি দিয়ে দেবো। এখানে আমি খুব বেশি জল দেবো না, কারণ গ্রেভিটা এখানে অনেক বেশি বানাবো না। আপনারা যে যেরকম গ্রেভি চান সেরকম পরিমাণে জল দেবেন। তো এই গরম জল দিয়ে মোটামুটি কিছুক্ষণ তারপরে আমি এটাকে ফুটিয়ে নেব, ঢাকা দিয়েই ফোটাবো। আর এর মধ্যে আপনারা এই সময়ে নুন এবং চিনি যে যতটা খাবেন ব্যালেন্স করে দেবেন। আর নামানোর আগে একটু ঘি দিয়ে নামাবো। আপনারা চাইলে এখানে গরম মশলাও দিতে পারেন, খুব ভালো সুন্দর গন্ধ আসবে। তো দেখুন তরকারি হয়ে গেল। তো চলুন এবার লুচিটা কিভাবে বানাবো সেটা দেখে নিই। লুচিটা বানানোর জন্য প্রথমে আমি একটু সামান্য নুন এবং চিনি আর একটু ঘি দিয়ে প্রথমে ময়ানটা ভালো করে মেখে নেব। মেখে নেওয়ার পরে আমি হালকা গরম জল দিয়ে আস্তে আস্তে ডোটাকে রেডি করে নেব। ডোটাকে রেডি করে নিয়ে এটার উপর কিছুটা ঘি মাখিয়ে আমি প্রথমে রেখে দেব। তো কিছুক্ষণ রেখে দেওয়ার পরে এইভাবে লেচি কেটে নেব। লেচি কেটে তারপরে কড়াইতে তেল দিয়ে বাস লুচিগুলোকে ভেজে নেব। আর লুচি মানে সেখানে তো তেলের সাথে কোনো কম্প্রোমাইজ হবেই না, তেলের সাথে আড়িও রাখা যাবে না। তাই দেব এখানে পর্যাপ্ত পরিমাণে তেল, এবং এরপর লুচিগুলোকে চলুন ভেজে নিই। আমার আগে একদম লুচি ভালো ফুলতোই না, হয়তো সবার সাথে এই জিনিসটা প্রথমে হতো। বাট আমি এখন যে লুচি করছি, এই যে লুচিগুলো এত সুন্দর ফুলছে, এটা আমার মানে ভীষণ ভীষণ আনন্দ লাগছে। খুব ভালো লাগে যখন কোনো লুচি এরকম করা হয় এবং সেটা যদি প্রতিটা লুচি এরকম ফোলে। তো আপনাদেরও নিশ্চয়ই এরকম হয়েছে সবার সাথেই হয়তো। তো জানাবেন কার কার এরকম প্রথমে লুচি ফুলতো না এবং এখন তারা সবাই লুচি করতে এক্সপার্ট হয়ে গেছেন। তো চলুন এইভাবে গল্প করতে করতে লুচিগুলো মোটামুটি আমার ভাজা হয়ে গেল সবই। এবার খাবার পালা। যা সুন্দর গন্ধ বেরিয়েছে, মনে হচ্ছে কতক্ষণে খাবো। তো চলুন এইবার খেয়ে নিই, টেস্ট করে দেখি কেমন হয়েছে। আর আপনারাও এরকম ছুটির দিনে লুচি আলু ফুলকপির তরকারি খান কি না আমাকে অবশ্যই জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।